দিনহাটা শহরের সংহতি ময়দানে রাজ্য সরকারের উদ্যোগে টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু হলো। বুধবার দুপুর নাগাদ সংহতি ময়দানে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিবহন দপ্তরের এই কর্মসূচি শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, শ্রমিক নেতা বিশুধর, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, পরিবহন দপ্তরের আধিকারিকরা সহ আরও অনেকেই। মূলত রাস্তাঘাটে চলা বিভিন্ন টোটো রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। সেই কথা মাথায় রেখে দিনহাটাতেও টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু হলো। সরকারি প্রোগ্রাম যে ক্যাম্পটা এসছে, তো প্রথমত আপনাদের বুঝতে হবে আপনারা কেন এসছেন এখানে, তাই তো? আপনারা কোনটা ই রিক্সা আর কোনটা টোটো সেটা নিয়েও নিজেরাও জানেন না। কোনটা রেজিস্ট্রেশন করতে হবে আর কোনটা টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, দুটো ডিফারেন্স আছে। সরকার যে প্রক্রিয়াটা করেছে তার মধ্যে দুটো ডিফারেন্স আছে। একটা হচ্ছে আপনার যেগুলো আইকেড মডেল আছে সেই মডেলগুলোকে সরকারি নিয়ম অনুসারে বাহন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? আর যারা ধরুন যারা বানিয়েছেন নিজেরা, তাদেরকেও সরকার রাস্তা করে দিয়েছে বা তাদেরকে টিটিএন পোর্টালে একটা রেজিস্ট্রেশন করতে বলেছে, 2 বছরের সময়সীমা নির্ধারিত করবে। তাদের জন্য আপনারা মাইকিংও শুনেছেন কত টাকা চার্জ লাগবে বলে দিয়েছে ওখানে। আর সরকারি যেটা আপনারা বারবার বলছেন না কি চার্জ লাগবে, নির্ধারিত যে ট্যাক্স অ্যামাউন্ট আপনাদেরকে সরকার রিসিভ দিবে সেটাই আপনাদের এখন লাগছে। এখন ইন্স্যুরেন্সের কোনো টাকা লাগছে না, ঠিক আছে? আমরা এখন আমরা যে ক্যাম্পের প্রোগ্রামে করব সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের জায়গায় চলে যাবেন, যার যার টোটো রিক্সা যার কাছে আছে তার কাছে ওখানে গিয়ে বসবেন। আমরা গিয়ে সেগ্রিগেট করে বলে দেবো যে আপনারটা টিটিএন এ হবে না ই রিক্সা, আপনাকে ডিলারের সাথে যোগাযোগ করে আসতে হবে, ঠিক আছে? সেই সেগ্রিগেশন করে যেগুলো টিটিএন হবে সেগুলো আমরা এখানে বিএসকে কাউন্টারেও নিয়ে এসেছি। তারা যদি ইচ্ছুক হয় আপনারা এখানেই করতে পারেন, নথিভুক্ত করার জন্য এখানে আবেদন করতে পারেন। আর ডিলারের যেটা আছে সেটা ডিলারের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আরেকটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করছেন যে ডিলারে গেলে অনেক বেশি চার্জ আপনাদেরকে বলছি, তাই তো? আমরা বলে দিচ্ছি আপনাদের নির্ধারিত সরকার নির্ধারিত যে রসিদটা বেরোবে সেটা বাদ দিয়ে আপনারা কোনো পয়সা ডিলারকে দেবেন, ঠিক আছে? ইন্স্যুরেন্স এখন 6 মাসের জন্য নির্মূল করা আছে, ইন্স্যুরেন্সের জন্য কোনো টাকা এখন লাগবে না। 6 মাসের মধ্যে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। কিন্তু এটাও ঠিক, কেউ যদি স্বইচ্ছাভাবে এখনই ইন্স্যুরেন্স করিয়ে নেন তাহলে আপনার ক্ষেত্রেই ভালো, কারণ রাস্তায় যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয় সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে? সেটা আপনার ইচ্ছা মতো আপনি এখন করতে পারেন, নাও করতে পারেন, সেটা 6 মাসের জন্য এখন এক্সামটেড করা আছে। আর একটা ওই সরকারি রসিদ বাদ দিয়ে আরেকটা রসিদ দিবে আপনাকে, সেটা হচ্ছে দুটো নাম্বার প্লেট লাগানো, সামনে পেছনে একটা নাম্বার প্লেট লাগানো দেখবেন আইএনডি। সেটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন, কিন্তু সেটা ম্যাক্সিমাম 1000 টাকার মধ্যেই হয়। সেটা কোন কোম্পানি কত আছে সেটা আমাদেরও জানা নেই, এটা বিভিন্ন এখন প্রাইভেট হয়ে গেছে। তো আগে ছিল সরকারি, সেলেক্স বলে আমাদের একটা সরকারি ইস্যু ছিল, এখন সেটা নেই, এখন প্রাইভেট আকারে আছে। তো যাই হোক, ওটা যেটা আছে আপনারা জেনে নিয়েই দিবেন, তার বেশি কেউ 1 টাকাও কাউকে দিতে যাবেন না, ঠিক আছে? আর আমরা এখন আপনারা চলে যান, আমরা সবগুলোতে যাবো, গিয়ে আমরা দেখে দেখে বলে দেবো কোনটা ই রিক্সা এবং কোনটা টোটোতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং যারা যারা ইচ্ছা হবে আপনারা আজকে এখানেই আমাদের বিএসকে কাউন্টারে রেজিস্ট্রেশনের জন্য প্রসেস করতে পারেন। আর ডিলারের তরফ থেকে ডিলারের যদি ওখানে কোনো প্রবলেম হয়ে থাকে, এবং কারো কারো আছে যারা ডিলার থেকে কিনেছেন ডিলার বন্ধ হয়ে গেছে, সেরকমও আছে কিছু, সেগুলো আপনার কাছে যদি 22 নম্বর ফর্ম সেল সার্টিফিকেট মানে যে বিলটা দিয়েছিল 22 নম্বর এবং বিলটা যদি থাকে, আপনারা আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা সেটা প্রসেস করে দেবো। সেটা নিয়েও টেনশনের ব্যাপার, ঠিক আছে? থ্যাংক ইউ। বলবেন টোটো চালকের রাস্তায় ঘুরছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এই অনাথ সাথে তাদের জন্য যে নির্দিষ্ট ঘোষণা করেছেন, আমরা দিনহাটার টোটোওয়ালা বা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আজকে টোটোওয়ালারা বুক উঁচু করে তার বাড়িতে গিয়ে বলতে পারবে আমার টোটো, এটা আমার টোটো, এটা আমার কাগজ, এটা আমার পরিচয়। তারা মাথা উঁচু করে চলতে পারবে। রাস্তায় প্রতিক্ষণে অপমান